আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি ৪র্থ শ্রেণীর ৩য় অধ্যায়ের ডাকের অঙ্ক, টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত দেখাবো। গত ক্লাসে আমাদের যে কয়টা ডাকের অঙ্ক বাকি ছিল, সেখান থেকে আমি তোমাদেরকে আগে দেখানোর চেষ্টা করতেছি। দেখো যে আমাদের ৪৮ পৃষ্ঠা থেকে এখানে কিছু অঙ্ক বাকি ছিল। ১০ নাম্বারটা বাকি ছিল। দেখো যে মহিব সাহেব প্রতি মাসে, আগেই তোমাদেরকে দেখিয়েছি আগের ক্লাসে, প্রতি মাস, প্রতি ঘন্টা, প্রতি বছর, প্রতি মিনিট, প্রতি মাসে ২,৩৪৫ টাকা সঞ্চয় করেন। তিনি ১৬ বছরে কত টাকা সঞ্চয় করবেন? তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে লিখতে পারি যে আমরা জানি ১ বছর সমান ১২ মাস। ১ বছর সমান ১২ মাস। তাহলে এখানে মুহিব সাহেব ১৬ বছরের কথা বলছেন, যে ১৬ বছর সমান ১২ গুণ ১৬ মাস। এটাকে আমরা মাস বানাবো। দেখো এটা আমরা এখানে রাফ করে দিচ্ছি। ১২ গুণ ১৬, ৬ দোগুণা ১২, ২ হাতে আমার ১, ৬ একে ৬ আর একে ৭, ২ একে ২, ১ একে ১, ২ ৯ ১, ১৯২ মাস। ১৬ বছরে আমাদের কত মাস আসলো? ১৯২ মাস। তো মহিব সাহেব প্রতি মাসে ২,৩৪৫ টাকা করে সঞ্চয় করে ১৬ বছরে তিনি কত টাকা সঞ্চয় করবেন? তাহলে এটা আমরা লিখবো যে ১ মাসে সঞ্চয় করে ১ মাসে সঞ্চয় করেন ২,৩৪৫ টাকা। তাহলে ১৬ বছর। তাহলে ১৬ বছর সমান আমরা বের করে নিলাম কত? ১৯২ মাস। ১৯২ মাসে সঞ্চয় করেন ২,৩৪৫ গুণ হচ্ছে ১৯২ টাকা। তাহলে আমরা এখানে রাবটা করব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, প্রত্যেকটা গুণ এবং ভাগের রাব করলেই তোমাদের গুণ এবং ভাগের বিল্ডআপটা অনেক মজবুত হয়ে যাবে। গুণ দেখো ১৯২। তাহলে ২ দ্বারা ৫ রে গুণ করলে ১০, ৫ দোগুণা ১০ এর ০ হাতে আমার ১, ৪ দোগুণা ৮ আর একে ৯, ৩ দোগুণা ৬, ২ দোগুণা ৪। ১ ঘরে কাজ শেষ, ১ ঘর বাদ। ৫ নং ৪৫, ৫ হাতে আমার ৪, ৪ নং ৩৬ আর ৪ এ ৪০ এর ০ হাতে আমার ৪, ৩ নং ২৭ আর ৪ এ ৩১ এর ১ হাতে আমার ৩, আর ৯ দোগুণা ১৮ আর ৩ এ ২১। তাহলে ২ ঘরে কাজ শেষ, আমরা ২ ঘর বাদ দিয়ে দিলাম। ৫ অক্ষে ৫, ৪ অক্ষে ৪, ৩ অক্ষে ৩, ২ অক্ষে ২। তাহলে যোগ করে দাও ০, ৯ ৫ ১৪, ৪ হাতে আমার ১, ৬ ১২, ২ হাতে আমার ১, ৫ ৬, ৬ আর ৪ এ ১০ এর ০ হাতে আমার ১, ৪ ৫ ৪। ৪,৫০,২৪০ টাকা। ৪,৫০,২৪০ টাকা তিনি ১৬ বছরে সঞ্চয় করতে পারবেন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যেহেতু এটা একটু ভিন্ন রকমের, তোমরা চাইলে এটা উঠিয়ে রাখতে পারো। হ্যাঁ, যদি ওঠানো হয়ে থাকে তাহলে আমি এটা তোমাদেরকে শেষ করে দিচ্ছি। এ পর্যায়ে ১১ নম্বর যে অঙ্কটা আছে, দেখো যে কি বলছে ১১ নম্বর অঙ্কটায়। ১১ নম্বর অঙ্কে বলা আছে যে একটি বাইসাইকেলের মূল্য, বাইসাইকেল তো বুঝো যেটা পায়ে চালানো হয়, এটাকে বাইসাইকেল বলা হয়, ৮,৯৭৫ টাকা। এরূপ ৪২৫টি বাইসাইকেলের মূল্য কত? তাহলে আমরা লিখতে পারি যে একটি বাইসাইকেলের মূল্য ৮,৯৭৫ টাকা।
বলছে যে এরূপ 425টি তাহলে 8975 গুণ 425 এটাকে গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। দেখো প্রথমে 5 দ্বারা সবগুলাকে গুণ করব। 5 5 25 এর 5 হাতে 2, 5 7 35 আর 2 37 এর 7 হাতে 3, 5 9 45 আর 3 48 এর 8 হাতে 4, 5 8 40 আর 4 44। এক ঘরে কাজ শেষ হলো, আমরা এক ঘর বাদ দিয়ে দিলাম শূন্য দ্বারা। 5 দোগুণে 10 এর 0 হাতে আমার 1, 7 দোগুণে 14 আর 1 15 5 হাতে আমার 1, 9 দোগুণে 18 আর 1 19 এর 9 হাতে আমার 1, 8 দোগুণে 16 আর 1 17। দুই ঘরে কাজ শেষ, আমরা দুই ঘর বাদ দিয়ে দিলাম। 4 5 20 0 হাতে আমার 2, 4 7 28 আর 2 30 এর 0 হাতে আমার 3, 4 9 36 আর 3 39 এর 9 হাতে আমার 3, 4 8 32 আর 3 35। 5 7 13 3 হাতে আমার 1, 10 14 4 হাতে আমার 1, 10 17 21 এর 1 হাতে আমার 2, 7 8 3। 38,14,375 টাকা। 38,14,375 টাকা। এটা হচ্ছে আমাদের 425টি বাইসাইকেলের মূল্য 38,14,375 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে 38,14,375 টাকা। এই অধ্যায়ের আমাদের সর্বশেষ যে ডাকের অঙ্কটা আছে 12 নাম্বার, সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখন। তোমরা খুব ভালো মনোযোগ দিয়ে দেখো। আশা করি আমার ক্লাসগুলো দেখার পরে গুণের অঙ্ক নিয়ে আর তোমাদের কোনো কমপ্লেন থাকবে না, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যে কোনো অঙ্কই আসুক না কেন, শুধু তোমরা একটু ডাকটা মনোযোগ দিয়ে বুঝলে আশা করি তোমরা অঙ্কগুলো পারবে। তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি আছে। রশি তো বুঝো, ধরো একটা রশি, এরকম একটা রশি আছে বিশাল লম্বা, এটা দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। তো এরকম একটা রশি আছে, এরকম 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে? তাহলে আমরা লিখতে পারি যে একটি রশি লম্বায় 200, একটি রশি লম্বায় কত মিটার? 230 মিটার। তাহলে বলছে যে এরূপ 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে? একটি রশির দৈর্ঘ্য লিখতে পারি আমরা, একটি রশির দৈর্ঘ্য 230 মিটার। সুতরাং 17টি রশির দৈর্ঘ্য 230 গুণ কত? 17 মিটার। তাহলে দেখো আমরা এখানে লিখব 230 গুণ 17। 7 দ্বারা 0 গুণ করলে 0, 3 7 21 এর 1 হাতে আমার 2, 7 দুগুণে 14 আর 2 16। এক ঘরে কাজ শেষ, এক ঘর বাদ, 0 3 অক্ষে 3 2 একে 2, 0 1 6 3 9 2 আর 1 3, 3910 মিটার। 3910 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এই অধ্যায়ের সবগুলো ডাকের অঙ্ক। এ পর্যায়ে আমি তোমাদেরকে 47 পৃষ্ঠা থেকে আমাদের যে টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা একটু মনোযোগ দিলে আমার এই টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত এবং এই নিয়ম থেকে যত টিক চিহ্ন সংক্ষিপ্ত আসবে, আশা করি তোমরা তোমাদের সেগুলা বের করতে এবং পারতে খুবই সহজ হবে। এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমাদের গুণের অধ্যায় থেকে কোনো না কোনো অঙ্ক অবশ্যই আসবে। সেজন্য প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা টিক চিহ্ন সংক্ষিপ্ত শূন্যস্থান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো বলছে যে ৯৭০০ গুণ ১০০ সমান কত? তো আমি এখানে শুধু অপশন লিখবো না, শুধু উত্তর লিখবো। খেয়াল করো যে আমাদের কোনটা উত্তর হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরকম যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, আমরা দেখো কিভাবে বের করব। যে কয়টা শূন্য দেওয়া আছে সেই কয়টা শূন্য আগে বসাবো। এখানে দেখো দুইটা, এখানে দুইটা, চারটা। এবার 1 দ্বারা 7 কে গুণ করবো, 7 অক্ষে 7, 1 দ্বারা 9 কে গুণ করলে 9 একে 9।
এটার উত্তর আমাদের দেওয়া আছে ঘ নাম্বারে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট। আশা করি বুঝতে পেরেছো। এখানে দেওয়া আছে 112 গুণ 12, 112 গুণ 12, এখানে সমান দেওয়া আছে দেখো 1 খালি ঘর 4 4। ফাঁকা ঘরে অঙ্কটি কত বসবে? ফাঁকা ঘরে অঙ্কটি কত বসবে? এখানে আমরা যেভাবে করব খেয়াল করো, যে এই যে 112কে 112 দ্বারা গুণ করলে যা হবে সেটা আমরা এখানে বসিয়ে দিলে আমাদের উত্তর এসে যাবে। খেয়াল করো আমরা কিভাবে বসাতে পারি। দেখো 2 দুগুণা 4, 2 একে 2, 2 একে 2, 1 ঘর বাদ দাও, 2 একে 2, একক 1, একক 1, তাহলে 4 4 আর 2 আর একে 3, 1। তাহলে আমাদের এখানে হলো 1300 কত? 1344, 1344, 1344। যে বলছে যে এখানে যে ফাঁকা ঘরে কোন অঙ্কটি বসবে, তাহলে এখানে অপশনে দেওয়া আছে কত আমাদের 1 2 3 4, আমাদের ঘ নাম্বার অপশনে দেওয়া আছে কত 3। তাহলে আমাদের এটা রাইট অ্যান্সার হচ্ছে ঘ। আশা করি বুঝতে পেরেছো। এরপর যে দেখো 3 নাম্বার একটা দেওয়া আছে, কি বলছে 78 গুণ 40 সমান 3120। বলছে এখানে গুণ্যকে গুণক এবং গুণককে গণ্য ধরা হলে গুণফল কত হবে। এখানে বলছে যে এখানে গুণ্যকে গুণক, আমরা বুঝতেছি যে এখানে যেটা প্রথমে দেওয়া আছে এটা হচ্ছে গুণ্য, আর যেটা পরে দেওয়া আছে এটার নাম হচ্ছে গুণক, আর সমানের পরে যেটা দেওয়া আছে এটার নাম হচ্ছে গুণফল। এটা খুব ভালো করে বুঝবে, এটা আমাদের অনেক সময় এসে যায় এবং পরীক্ষায় সচরাচর থাকে। তাহলে সাধারণত বড় সংখ্যাটাকে গণ্য ধরা হয়, প্রথমে যেটা দেওয়া থাকে এটাকে গণ্য ধরা হয়। তাহলে 78 গুণ্য 40 হচ্ছে গুণক। এখানে বলছে যে এখানে গুণ্যকে গুণক, গুণ্যকে গুণক অর্থাৎ 78কে যদি আমরা গুণক ধরি আর এবং গুণককে গণ্য ধরা হলে এবং এটাকে যদি আমরা কি ধরি গুণক ধরি, তাহলে দেখো শুধু এটা পরে ছিল এটা আগে আসলো, এটা আগে ছিল এটা পরে গেল, আমাদের উত্তর কিন্তু চেঞ্জ হবে না, উত্তর কিন্তু আমাদের কি আসবে একই আসবে 3120। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার 3120। তো প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে গণ্য এবং গুণকের স্থান বিনিময় করলে উত্তর কিন্তু চেঞ্জ হবে না, উত্তর কিন্তু আমাদের কি আসবে একই চলে আসবে। রিয়ার 99টি 100 টাকার নোট আছে। ধরো 99টি 100 টাকার নোট আছে রিয়ার, 99টা নোট কত টাকা 100 টাকা। তাহলে এটা আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো দুইটা শূন্য যেহেতু দেওয়া আছে, শূন্য দুইটাকে বসিয়ে নিলাম, 9 একে 9, 9 একে 9, তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসলো। এটা আমাদের ঘ নাম্বার উত্তর দেওয়া আছে এত টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো 5 নাম্বার আরেকটা দেওয়া আছে যে 1432 গুণ 300 সমান কত। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আগেই বলেছিলাম যদি শূন্য দেওয়া থাকে শূন্যটাকে বসিয়ে নেবে। 3 দোগুণা 6, 3 তিরিকে 9, 3 4 12, 2 হাতে আমার 1, 3 একে 3 আর একে 4। দেখো এটা আমাদের কয় নাম্বার উত্তর আছে, ঘ নাম্বার উত্তর দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের সহজ টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত পারার জন্য তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো ভালোভাবে দেখবে। এই ধরনের যত অঙ্কই আসুক না কেন, অর্থাৎ এই নিয়ম থেকে যত অঙ্কই আসুক না কেন তোমাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে আমার ক্লাসগুলো দেখার পরে। আশা করি একদম সহজ হয়ে যাবে, এগুলা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং তোমাদের কোনো ঝামেলাও থাকবে না ইনশাআল্লাহ। এ পর্যায়ে দেখো যে 47 পৃষ্ঠাতে আমাদের 2 নং-এ 5টা সংক্ষিপ্ত দেওয়া আছে। 2 নং আমাদের 5টা সংক্ষিপ্ত দেওয়া আছে। এখানে আমরা দেখব যে 1 নাম্বার বলছে যে গুণফল নির্ণয় সূত্র লেখো। তো আগের একটা ক্লাসে আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছিলাম যে গুণফল সমান গুণ্য গুণ গুণক। তো এখান থেকে আমি তোমাদের আরো 2টা সূত্র লিখে দিয়েছিলাম, দেখো মনে পড়বে যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার উত্তর। এখান থেকে আমরা আরো 2টা উত্তর বানাতে পারি। একটা ধরো যদি গুণ্য চায় যে গুণ্য নির্ণয় সূত্র লেখো, আরেকটা চাইতে পারে যে এখান থেকে আরেকটা চাইতে পারে যে গুণক নির্ণয় সূত্র লেখো। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা গুণফলটাকে আগে লিখব, যেটাই চাক আমরা গুণফলটাকে আগে লিখব।
এই পর্যায়ে দেখো এখানে গুণ চিহ্ন ছিল, আমরা দুটার মধ্যেই ভাগ চিহ্ন দিয়ে দিব। এখন দেখতে হবে এখানে গুণ্য আছে, তাহলে এটা গুণক হবে। এটার মধ্যে গুণক আছে, তাহলে এটা কি হবে? গুণ্য হবে। অর্থাৎ এই একটা সূত্র যদি তোমরা মুখস্থ করো, বাকি দুইটা সূত্র তোমরা এখান থেকে খুব সহজেই বের করতে পারবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এ পর্যায়ে 2 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হলো যে 5600 গুণ হচ্ছে 10 সমান কত? দেখো শূন্য দিয়ে যদি অঙ্ক থাকে সেগুলো খুবই সহজ। শূন্যগুলো আমরা আগে বসিয়ে নিব। 1 2 3 6 একে 6 5 একে 5 56,000। একদম সিম্পল, সাধারণ, খুবই সাধারণ। এই পর্যায়ে দেখো একটা এইরকম একটা খালি ঘর দেওয়া আছে যে 48 গুণ খালি ঘর সমান দেওয়া আছে কত? 240। তো প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে দেখো, এই যে এরকম কোন অঙ্ক যদি দেওয়া থাকে যে 48 গুণ খালি ঘর সমান 240 অথবা 48 ভাগ, এই ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো যে যদি যোগ দেওয়া থাকে তাহলে এই পাশে গিয়ে আমরা বিয়োগ করতে হবে। যদি বিয়োগ দেওয়া থাকে তাহলে আমাদের যোগ করতে হবে। যদি গুণ দেওয়া থাকে তাহলে আমাদের ভাগ করতে হবে। যদি ভাগ দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। অর্থাৎ বিপরীত করতে হবে। দেখো এখানে আমাদের গুণ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 48 দ্বারা 240 কে ভাগ করব। 48 দ্বারা আমরা 240 কে ভাগ করব। তাহলে দেখো যে আমরা সাধারণত দেখতে পারতেছি যে 5 বার যাবে। এই যে 5 8 40 এর শূন্য, হাতে আমার 4, 4 5 20 আর 4 24। তাহলে মিলে গেল। আমরা যদি এই ফাঁকা ঘরটাতে 5 বসিয়ে দেই তাহলে আমাদের উত্তর 240 চলে আসবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এ পর্যায়ে 4 নাম্বার একটা অঙ্ক আছে, দেখো কি বলছে যে একটি কলমের দাম 6 টাকা হলে 2 ডজন কলমের দাম কত? তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে 1 ডজন সমান 12টি। তাহলে এখানে দেওয়া আছে 2 ডজন। 2 ডজন থাক, 3 ডজন থাক, 5 ডজন থাক, কোনো সমস্যা নাই। তোমরা শুধু এটাকে 12 কে গুণ করে দেবে। তাহলে 12 দুগুণা 24টি। তাহলে বলছি যে একটি কলমের দাম 6 টাকা হলে 2 ডজন কলমের দাম কত? তাহলে 2 ডজন কত? 24 গুণ কত? 6। 4 6 24 এর 4, হাতে আমার 2, 6 দুগুণা 12 আর 2 14। 144 টাকা। 144 টাকা আমাদের এই 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কত? 144 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ যেটা দেওয়া আছে 5 নাম্বার, গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কি পরিবর্তন হয়? না। এটার উত্তর হচ্ছে না। কেন? ধরো আমাদের গুণ্য দেওয়া আছে 2, গুণক দেওয়া আছে আমাদের কত? 1 অথবা 3 ধরো। তাহলে 3 দুগুণা আমাদের উত্তর কত? 6। এখন এই গুণককে যদি আমরা 3 ধরি আর এই গুণ্যকে যদি আমরা গুণক ধরি তাহলে এটার উত্তর কত? 6। অর্থাৎ বলছে যে গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলে কোনো পরিবর্তন হয়? গুণফলে কি কোনো পরিবর্তন হয়? আমাদের উত্তর হচ্ছে না। এরকম একটা অঙ্ক আমরা আগেও টিক চিহ্নতে দেখিয়ে আসছি যে গুণ্য এবং গুণক স্থান বিনিময় করলে আমাদের গুণফলের কোনো পরিবর্তন হয় না। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা ডাকের অঙ্ক, টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এই ধরনের সহজ ক্লাস পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে এবং বেশি করে শেয়ার করে দিবে। আর আমার ক্লাসগুলো বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো অঙ্ক বুঝতে যদি সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে সেগুলো বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।